আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ডিয়ার সাবস্ক্রাইবার, ল্যাকটা মডারিজ V8 রান ট্রেনিং প্যাকেজের আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। ইতিমধ্যে আপনারা দেখেছেন আমি ল্যাকটা মডারিজ সফটওয়্যার দিয়ে প্রায় 28টি ভিডিও তৈরি করেছি, যেখানে টপ পজিশনের ফাইল মেনু থেকে শুরু করে বটম পজিশনের F8 পর্যন্ত যত ফাংশন মেনু অথবা টুলস আছে সবগুলোর ব্যবহার কিভাবে করবেন, কোনটি দিয়ে কী কাজ করবেন এবং কী ধরনের কাজে কোনটি ব্যবহার করবেন তা শিখেছি। যেহেতু আমাদের টুলসের ব্যবহার শেখা শেষ, সুতরাং এখন আমরা সরাসরি প্যাটার্ন তৈরি করব। তো প্রিয় ডপার, আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন এবং ল্যাকটা মডারিজ সফটওয়্যার দিয়ে কাজ শিখতে আগ্রহী হয়ে থাকেন, তাহলে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে ক্লিক করে ট্রেনিং প্যাকেজের ভিডিওগুলো শুরু থেকে এক এক করে দেখে নিন এবং সেই অনুযায়ী ট্রাই করুন। পাশাপাশি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অ্যালার্ম বেলটিকে বাজিয়ে দিন, যাতে নতুন কোনো ভিডিও আপলোড হওয়া মাত্র নোটিফিকেশনটি আপনার কাছে পৌঁছে যায়। আর যদি আপনি আমার পুরাতন সাবস্ক্রাইবার হয়ে থাকেন, তাহলে অসংখ্য ধন্যবাদ। ভিডিওতে একটি লাইক দিয়ে সঙ্গে থাকুন। তো প্রিয় ডপার, আজকের ভিডিও টপিক হবে 40 সাইজের একটি বেসিক টি শার্ট। আর আজকের ভিডিওটি একদম নতুনদের জন্য। তো আমরা শিখেছি ল্যাকটা মডারিজ সফটওয়্যার দিয়ে কাজ করতে হলে শুরুতেই একটি ফোল্ডার সিলেকশন করে স্টাইল নম্বর দিয়ে একটি ফাইল তৈরি করে নিতে হয়, যেখানে আমাদের করা কাজগুলিকে সেভ করব। তো আজকের ভিডিওটি একটি ভিন্নভাবে করব। আমি সরাসরি আমার মডেল ফাইলটিকে অন করলাম। আপনারা এভাবেও ল্যাকটা মডারিজ সফটওয়্যার দিয়ে কাজ শুরু করতে পারেন। আমি চলে যাব ফাইল এবং এখানে স্টাইল নম্বর দেব। আমি 40 সাইজের প্যাটার্ন তৈরি করব, সুতরাং 4001 দিলাম। নতুন একটি শীট নেব, শীট নিউ শীট। কিবোর্ড থেকে Ctrl+U এবং F10। এবার চলে যাব প্যারামিটার, এখান থেকে লেন্থ ইউনিট সিলেকশন করে দিব ইঞ্চি অ্যান্ড 10। যে বাটনটি প্রেস করলাম, এবার আমি চলে যাব ফাইল, এখান থেকে ওপেন মডেল এবং নোতে ক্লিক করব। এখান থেকে চলে যাব আমার লোকেশনে। আমি চলে যাব প্যাটার্ন, ল্যাকটা প্যাটার্ন। এখানে একটি ফোল্ডার তৈরি করব আমার স্টাইল নম্বর দিয়ে 4001। এখান থেকে দেব ক্যান্সেল। এবার চলে যাব ফাইল, এখান থেকে অ্যাক্সেস পাথ। ফাঁকা অংশে ক্লিক করে চলে যাব আমার লোকেশনে। প্যাটার্ন, এখান থেকে 41, ওকে। ডাবল কোটেশনে ক্লিক করলাম, ওকে। এবার ফাইলটিকে একবার সেভ করে দিতে হবে। ফাইল, সেভ, আবারও ফাইল, সেভ এবং কন্টিনিউ। এবার আমার মডারিজটি প্যাটার্ন তৈরি করার জন্য প্রস্তুত। যেহেতু আমি 40 সাইজের প্যাটার্ন তৈরি করব, সুতরাং এখানে আমাকে একটি সাইজ টেবিল নিতে হবে। আমি চলে যাব F7, এখান থেকে IMPEBT টেবিলে ক্লিক করলাম। তো 2T থেকে 40 এবং 80 একটি টেবিল আছে, এটিকে সিলেকশন করলাম এবং ওপেন। চলে এসেছে। এবার এখানেই প্যাটার্ন তৈরি করব। তো প্রিয় ডপার, আমি কোনো মেজারমেন্ট শিট ব্যবহার করব না, মেজারমেন্টগুলো আমার জানা আছে, সুতরাং আমি সরাসরি প্যাটার্ন তৈরি করব। আমি চলে যাব F2, এখান থেকে রেক্ট্যাঙ্গেল এবং ফাঁকা অংশে ড্র্যাগ করলাম। আমার লেন্থ হবে 65 এবং চেস্টের মেজারমেন্ট হবে 27, 4-এর 1 অংশ হবে 6.75। F1 থেকে প্যারালাল। শুরুতে নেব আমি ব্যাক নেক ড্রপ 0.625। এরপর নেব ফ্রন্ট নেক ড্রপ 2.75। এবার নেক ওপেনিং নেব 2.75। এবার অ্যাক্রস শোল্ডারের মেজারমেন্ট নেব। আমার টোটাল শোল্ডার হবে 10.5, সুতরাং হাফ হবে 5.25। আরেকটি লাইন নেব শোল্ডার স্লোপ। শোল্ডার স্লোপের মেজারমেন্ট নেব আমি 875।
0.875। এ হলো আমার শোল্ডার পয়েন্ট। আমি এই অংশটিকে বড় করে নিই। যেহেতু আমি শোল্ডারের মধ্যে ফরওয়ার্ড দেব, সুতরাং বেজিয়ার দিয়ে শোল্ডারের এই লাইনটিকে টেনে দিলাম। F3 থেকে পয়েন্টটিকে ইনসার্ট করে দেব। F1 থেকে প্যারালাল সিলেকশন করলাম এবং শোল্ডারের এই লাইনটিকে ডাউনের দিকে নেব আমি -0.5, টপের দিকে দেব 0.5। আমি শোল্ডারের ফরওয়ার্ড নিয়ে নিয়েছি। এবার বেজিয়ার সিলেকশন করব এবং এ হলো আমার শোল্ডার পয়েন্ট। এখানে ক্লিক করব। আমি চলে যাব ডিএল, এখানে টাইপ করব 6.5। এটি হলো আমার স্ট্রেট আর্ম হোলের মেজারমেন্ট। তো প্রিয় টপার, এখান থেকে আমার এই লাইনটি প্রয়োজন নেই। আমার প্রয়োজন হলো পজিশন মার্ক। সুতরাং F3 থেকে আমি এই পয়েন্টটিকে ইনসার্ট করে দিলাম এবং এই লাইনটিকে ডিলিট করে দেব। F1 থেকে বেজিয়ার, এ হলো আমার ফ্রন্ট আর্ম এবং ব্যাক আর্ম শোল্ডার পয়েন্ট হয়ে আর্ম। এটি হলো ফ্রন্ট নেক এবং ব্যাক নেক পয়েন্ট থেকে নেক পয়েন্ট হয়ে ব্যাক নেক। এবার আমি অপ্রয়োজনীয় লাইনগুলিকে ডিলিট করে দেব। পয়েন্টগুলোকে ডিলিট করে দিলাম। আমরা শিখেছি একটি লাইনের সাথে আরেকটি লাইনকে কিভাবে অ্যাডজাস্ট করতে হয়। আমরা চলে যাব F3, এখান থেকে অ্যাডজাস্ট টু লাইন। এই লাইনটিকে অ্যাটাচ করব এই লাইনের সাথে। সুতরাং এই লাইনে ক্লিক করে এখানে ক্লিক করলাম। এবার এই লাইনে ক্লিক করে এখানে ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন অ্যাটাচ হয়ে গেছে। আমি ফাইলটিকে একবার সেভ করে নেই। ফাইল, সেভ এবং কন্টিনিউ। এবার আমি প্রথমেই আর্মহোল পজিশনের কাজ করব। আমাকে হ্যান্ডল বাটনটি অন করে নিতে হবে। সুতরাং আমি কিবোর্ড থেকে H বাটনটি প্রেস করব। আমাকে ক্যাপিটাল লেটার দিতে হবে। সুতরাং আমি দেব Shift H। তো দেখতে পাচ্ছেন অন হয়ে গেছে। হ্যান্ডল বাটনটি যখন অন হবে তখন লক্ষ্য করুন এখান থেকে লাইনের মধ্যে সাদা সাদা দেখাচ্ছে। এবার আমি এই অংশটিকে বড় করে নিলাম। যেহেতু আমার অ্যাক্ট্রস ফ্রন্ট এবং ব্যাগের কোনো মেজারমেন্ট নেই, সুতরাং আমরা শোল্ডার লাইন এবং সাইড লাইনের সাথে 90 ডিগ্রি ফলো করে এই শেপটি দেব। এ হলো আমার ফ্রন্ট আর্ম। তো দেখতে পাচ্ছেন ওকে। এটি হলো ব্যাক আর্ম। আমাদের আর্মহোল পজিশনের কাজ হয়ে গেছে। এবার আমি চেক করে দেখব সঠিকভাবে শেপ হয়েছে কিনা। আমি চলে যাব F1 এ, এখান থেকে এ পয়েন্টটিকে অফ করে দিলাম। সিম অ্যাসিস দিয়ে শোল্ডার লাইনের মধ্যে দুটি পয়েন্টে ক্লিক করলাম। সিমেট্রি দিয়ে ফ্রন্টের এই লাইনে ক্লিক করলাম। তো লক্ষ্য করুন আর্মহোলের মধ্যে সুন্দর একটি শেপ হয়েছে। তো প্রিয় টপার, এখান থেকে আপনি যদি সঠিকভাবে শোল্ডার স্লোপের মেজারমেন্ট নিতে পারেন তাহলে অ্যাক্ট্রস ফ্রন্ট এবং অ্যাক্ট্রস ব্যাকের মেজারমেন্ট অটো হয়ে যাবে যদি আপনি 90 ডিগ্রি ফলো করে কাজ করেন। সবসময় একটা জিনিস মাথায় রাখবেন, শোল্ডার স্লোপ যত বেশি হবে অ্যাক্ট্রস ফ্রন্ট এবং অ্যাক্ট্রস ব্যাকের মেজারমেন্ট তত কম হবে। আর যদি শোল্ডার স্লোপের মেজারমেন্ট কম হয় তাহলে অ্যাক্ট্রস ফ্রন্ট এবং ব্যাকের মেজারমেন্ট বেড়ে যাবে যদি আপনি এরকম একটি শেপ তৈরি করতে চান। তো আমি এটিকে ডিলিট করে দিলাম। এবার আমি এখান থেকে চলে আসবো নেক পজিশনে। রিশেপ সিলেকশন করলাম। এটি হলো আমার ফ্রন্ট নেক। আমি শোল্ডারের
এই লাইনের সাথে 90 ডিগ্রি রাখবো এবং ফন্টের এই লাইনের সাথে 90 ডিগ্রি ফলো করে এরপর এই লাইনগুলোকে এভাবে ছোট বড় করে শেপ ঠিক করব। তো দেখতে পাচ্ছেন ওকে। এ হলো আমার ব্যাক নেকের শেপ। এবার যেহেতু শোল্ডার লাইনের মধ্যে সিম অ্যাসিস দিয়ে লাইন টানাই আছে, সুতরাং সিমের টিসে ক্লিক করব এবং এ হলো আমার ফ্রন্ট নেক। তো এখানে লক্ষ্য করুন আমার এই শেপটি আরেকটি হালকা হবে। আমি এই পয়েন্টটিকে ডাউনের দিকে নিয়ে আসবো। আমি এই পয়েন্টটিকে ডাউনের দিকে নেব -0.1। এই ডাউনের দিকে যে 0.1 নিলাম এটি কোনো সূত্র নয়, জাস্ট এটি আমার টেকনিক্যাল ইস্যু। এবার শেপটি ওকে। আমি যদি প্যারালাল সিলেকশন করে এই লাইনটিকে প্যারালাল করি তাহলে দেখতে পাচ্ছেন আমার এই লাইনটি কিন্তু, আমি যদি প্যারালাল সিলেকশন করে এই লাইনটিকে এভাবে কপি করি তাহলে দেখতে পাচ্ছেন আমার প্যারালাল করা লাইনটি নেকের লাইনের ভিতরে কিন্তু আসেনি, অর্থাৎ এই লাইনটি 90 ডিগ্রি বরাবর আছে। সে সাথে আমার শেপটি ওকে। এটিকে ডিলিট করে দিলাম। আমরা শিখলাম কিভাবে সিমেট্রিজ এবং এক্সিমেট্রিজ দিয়ে 90 ডিগ্রি শেপ চেক করতে হয়। সে সাথে আমাদের নেক এবং আর্মহোল পজিশনের কাজগুলো ওকে, এবং একই সাথে আমার টি শার্টের বডির ব্লকটিও ওকে হয়ে গেছে। আমি লেয়ার থেকে আর্চ সিলেকশন করব এবং এই লাইনগুলোকে হাইড করে দিলাম। তো প্রিয় টপার, আর্চ দিয়ে মুছে ফেলার কথা, আসলে এই লাইনগুলো মুছে যায় না। আমরা যদি লেয়ার থেকে হিডেন অবজেক্টে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন এটি কিন্তু আবার শো করবে, অর্থাৎ এই লাইনটি হিডেন হয়ে থাকবে। এবার আমরা স্লিপ তৈরি করব। যেহেতু একটি টি শার্ট, সুতরাং টি শার্টের চেস্ট এবং বটমের মাপ একই হয়। স্লিপ তৈরি করার জন্য F2 থেকে 90 ডিগ্রি দিয়ে এটিকে ঘুরিয়ে নিলাম। আমি এই অংশটিকে বড় করে নেব। F1 থেকে বেজিয়ার সিলেকশন করলাম, এখানে ক্লিক করে চলে যাব DL। আমার শর্ট স্লিপের লেন্থ হবে 6 ইঞ্চ। যেহেতু আমার স্লিপটি আর্মহোলের সাথে জয়েন হবে, সুতরাং এ দুটি লাইনের মেজারমেন্ট নিয়ে কিন্তু আমাকে স্লিপটি তৈরি করতে হবে। এটি হলো ফ্রন্ট আর্ম। তো এখানে অতিরিক্ত লাইন আছে, আমি F3 থেকে অ্যাটাচ দিয়ে এই পয়েন্টগুলোকে এভাবে অ্যাটাচ করে দিব। এবার শো করলাম। এই মেজারমেন্ট দুটিকে আমি ক্যালকুলেশন করব। 6.985 প্লাস 7.750, টোটাল মেজারমেন্ট 14.735। এর সাথে স্লিপের মেজারমেন্ট আমি প্লাস করে নেব 0.5। এ হলো আমার টোটাল মেজারমেন্ট ডিভাইডেড 2। যেহেতু হাফে স্লিপ তৈরি করব, সুতরাং 7.617 7 ইঞ্চি 500টা স্লিপ তৈরি করব। বেজিয়ার দিয়ে এ পয়েন্টে ক্লিক করে একটি লাইন নিলাম। আমি মেজারমেন্ট শো করে দিলাম। রিশেপ দিয়ে এ হলো আমার স্লিপের শেপ। আমার মেজারমেন্ট হলো 7.625।
এখানে 7.465 হয়েছে। তো প্রিয় ব্যাপার, এখান থেকে আমরা আরেকটি কাজ শিখব, তা হলো স্লিপের ক্যাপ হাইটের মেজারমেন্ট কিভাবে বের করতে হয়। আমি এর দুটি মেজারমেন্টকে ডিলিট করে দিলাম। আমাদের স্লিপের মেজারমেন্ট 7.65। .5 এই 6.5 ইন্টু 2 ডিভাইডেড হবে 3, 4.3 অথবা আমরা 4.25 নিতে পারি ক্যাপ হাইট। যে মেজারমেন্টটি ক্যালকুলেশন করে বের হয়েছে এটি অ্যাকচুয়াল মেজারমেন্ট নয়, জাস্ট এটি একটি ধারণা। 4.25 নিলাম। আমি যদি এ বরাবর লাইনটা নিই তাহলে দেখতে পাচ্ছেন এই লাইনটি কিন্তু ডাউনে চলে গেছে। আমি এ বরাবর নিয়ে আসলাম, এই পয়েন্টটিকে আমি ইনসার্ট করে দিব। যেহেতু আমি ক্যাপ হাইটের মেজারমেন্ট বের করে নিয়েছি, সুতরাং আমাকে বাইসেপের মেজারমেন্ট ইনকেস করে এই মেজারমেন্টটি মিট করতে হবে 7.625। আমি আর একটু নিচে নেব, দেখতে পাচ্ছেন 7.625 এর জায়গায় 8 হয়েছে। এবার দেখতে পাচ্ছেন 625 ওকে। এই লাইনটিকে ডিলিট করে দিলাম। যেহেতু আমার আর্মহোলের মেজারমেন্ট ওকে, সুতরাং এখান থেকে বেজিয়ার দিয়ে এ বরাবর লাইন টানবো। এখানে হবে আমার স্লিপ ওপেনিং, অথবা এখান থেকে বেজিয়ার দিয়ে সরাসরি আমি চলে যাব ডিএল। আমি স্লিপের ওপেনিং নেব 5.25। বেজিয়ার দিয়ে এই লাইনটি টেনে দিলাম। এবার আমি F4 থেকে, তো F4 থেকে নয়, আমি F1 থেকে আবারও বেজিয়ার সিলেকশন করব এবং আরেকটি লাইন নিলাম। তো প্রিয় ব্যাপার, 40 সাইজের প্যাটার্ন তৈরি করতে এখানে স্লিপের আর্মহোলের মধ্যে ফরওয়ার্ড না দিলেও চলে, তো আমি ফরওয়ার্ড দিলাম। যেহেতু আমরা প্যাটার্ন তৈরি করা শিখছি, সুতরাং আমরা কিভাবে স্লিপের ফরওয়ার্ড তৈরি করতে হয় তা শিখব। তো আমি স্লিপের মধ্যে ফরওয়ার্ড তৈরি করলাম। এবার এই স্লিপটিকে আমি দুভাবে সিম করতে পারি। আমি চাইলে দুটি স্লিপ ফ্রন্ট এবং ব্যাক আলাদা সিম করে অ্যাটাচ করতে পারি, অথবা সিমেট্রিক করে ফুল প্যাটার্ন একসাথে বের করতে পারি। তো আজকে আমি আলাদাভাবে সিম করব। তো প্রিয় ব্যাপার, লক্ষ্য করুন এখান থেকে আমাদের ব্লক তৈরি করা ওকে। এখান থেকে আমাদের নেক পজিশনের জন্য একটি রিবের প্যাটার্ন তৈরি করতে হবে। তো আমি নেকের মেজারমেন্টটি শো করি। আমার পয়েন্টগুলো অ্যাটাচ করা নেই, আমাকে অ্যাটাচ করে নিতে হবে। যদি নেক মেজারমেন্ট ক্যালকুলেশন করি তাহলে 3.370 প্লাস 3.780 7.15 আমি মাইনাস করব 0.375 6.75 রেক্ট্যাঙ্গেল সিলেকশন করলাম 6.75 হাফ নেক ওপেনিং রিপ আর উইথ দেব আমি 3 সুতা। সুতরাং টোটাল উইথ হবে আমার 0.75
এর সাথে অ্যালাউন্স দেব। এখানে আমাদেরকে আরেকটি কাজ করতে হবে, আমাদেরকে নেক সারকামফারেন্সের একটি মিনিমাম মেজারমেন্ট অবশ্যই খেয়াল রাখতে হবে। আমরা দেখেছি এখান থেকে আমাদের মেজারমেন্ট হয়েছে 6.75, বা যদি আমরা 2 দিয়ে গুণন করি তাহলে টোটাল পাই 13.5। একটি জিনিস সবসময় খেয়াল রাখবেন, 40 সাইজের নেক সারকামফারেন্স মেজারমেন্ট মিনিমাম মেজারমেন্ট হবে 810। যেহেতু এটি নিটের টি-শার্ট রিপ ট্রেস আছে, সুতরাং মিনিমাম নেক ট্রেস 18 থেকে 19 হতে হবে। তো যেহেতু আমাদের মেজারমেন্ট 13.5, সুতরাং ট্রেস 19.5 নাও হতে পারে। আর সে কারণে আমরা ব্যাক পজিশনের মধ্যে একটি কি হোল অ্যাড করে দেব। আমি ডেভেলপ সিলেকশন করব এবং এখান থেকে 234 একটি কি হোল দেব, -2.75। আমি এটিকে ইনসার্ট করে দেব। তো কি হোলের মার্ক আমরা কিভাবে তৈরি করব তা আমরা শিখেছি। এই মার্কটি আমরা পরেও দিতে পারবো বা এখানেও দিতে পারবো। আমি এখান থেকে বেজিয়ার দিয়ে এই মার্কটিকে দিতে পারি। আমি ঠিক এভাবে দিতে পারি। শিফট বাটনটি চেপে ধরে এভাবে ক্লিক করব, কাপ পয়েন্ট অন করলাম এবং এখান থেকে আমরা শেপ ঠিক করে নেব। তো প্রিয় ব্যাপার, দেখতে পাচ্ছেন কি হোলের মার্ক হয়ে গেছে। এবার আমরা এখান থেকে পিসগুলোকে সিম করে বের করে নেব। আমি F2 থেকে 90 ডিগ্রি দিয়ে এটিকে ঘুরিয়ে নিলাম। ডিসপ্লে থেকে হ্যান্ডল বাটনটিকে অফ করে দেব, মেজারমেন্টগুলিকে হাইড করে দেব, কাট পয়েন্ট অফ করে দিলাম। ফাইলটিকে একবার সেভ করে নেই, কন্টিনিউ। এরই সাথে আজকের ভিডিওটিকে আমি এখানে শেষ করলাম। প্যাটার্নের বাকি কাজগুলো যেমন সিম, পিস নেম দেওয়া, ভেরিয়েন্ট করা, এই কাজগুলো আমি আরেকটি ভিডিওতে দেখাবো। ভিডিওতে লাইক করুন, কমেন্টস করুন এবং সে সাথে কোথাও বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন। শীঘ্রই চলে আসবো পরবর্তী টিউটোরিয়াল নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।